হে এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার ঘরকন্যার নতুন একটি ব্লগে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত, অনেক অনেক শুভেচ্ছা। আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো, আর আমরাও কিন্তু এখন একটু আগের থেকে সবাই মোটামুটি ভালোই আছি। ওই মেয়ের একটু আধটু কাশিটা রয়েছে, আশা করছি ওটা কয়েকদিনের মধ্যে সেরে গেলে একদমই সুস্থ। যাই হোক, এখন বাজে ভোর 6টা, আর আমি এখন থেকে তোমাদেরকে সঙ্গে করে নিয়ে ব্লগটা শুরু করছি। আজ হচ্ছে শনিবার। মেয়েকে সকালবেলা ঘুম থেকে উঠিয়ে দিয়েছি, কারণ ও যাবে হচ্ছে স্কুলে, তোমরা দেখেই বুঝতে পারছো। তাই ফার্স্টেই আমি কিন্তু ওকে আগে রেডি করিয়ে নিচ্ছি, আর বড় ওদিকে রেডিও হয়ে গেছে। তারপরে কিন্তু ওকে এই জুতো মুজোগুলো পরে মোটামুটি অলমোস্ট মেয়েও রেডি। এবার জুতো মুজোগুলো পরাবো, একটু চুলটা বেঁধে দেবো, ব্যাস হয়ে যাবে। পুরো ব্লগটা তোমাদের দেখার জন্য অনুরোধ রাখলাম। আর আমাদের ব্লগগুলো তোমাদের কেমন ভালো লাগছে তোমরা সেটা কমেন্ট করো, আর তোমরা কেমন ধরনের ব্লগ ভিডিও দেখতে চাও সেটাও কিন্তু কমেন্ট করো। আমি অবশ্যই চেষ্টা করব সেই সব ভিডিওগুলো তোমাদের সাথে প্রেজেন্ট করার। আগের ভিডিও দেখে দুজন দিদিভাই কমেন্ট করেছেন, তাদের চলো কমেন্টগুলো পড়ে নিই। ফার্স্ট কমেন্টটি করেছে যে চ্যানেল থেকে, ডেলি ব্লগ উইথ ঝুমা দিদিভাই। তো দিদিভাই বলেছে যে বাচ্চারা বাইরে দুষ্টুমি করলে মায়েদের খুব খারাপ লাগে, কিন্তু ওরা তো করবেই, ওরা ঘরে বাইরে এখনও বোঝে না। তো দিদিভাইকে বলি থ্যাংক ইউ সো মাচ প্রথমে এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। একদমই তুমি ঠিক বলেছো দিদিভাই, ওরা ঘরে বাইরে বোঝে না। বাচ্চারা সত্যি বাইরে দুষ্টুমি করলে খুবই খারাপ লাগে, কিন্তু কিছু কিছু একটা ক্ষেত্রে কি বলতো, মানে সবারই একটা ধৈর্য শক্তি বলে ব্যাপার রয়েছে। হ্যাঁ, আমি মা, আমার ধৈর্যটা প্রচুর, কিন্তু দেখো সবাই তো আর সেটা পছন্দ করবে না, তাই না বলো? তারা কিন্তু দেখবে যে সে বাচ্চা, কিন্তু কি বলতো মাঝে মধ্যে না নিজেদের লোকরাই একটু বেশি বিরক্ত হয়ে যায়, সেই জন্যই বলা। এবার আমার মেয়ে তো প্রচণ্ডই, যাই হোক, আমার মেয়ের থেকেও অনেক বাচ্চা আছে খুবই দুষ্টু। আবার বাচ্চারা কি বলতো, দুষ্টুমি না করলেও ভালো লাগে না। একদম শান্ত বাচ্চা চুপচাপ সারাদিন মুখ বুজে বসে থাকে, সেটাও একদম ভাল লাগে না। তুমি ঠিকই বলেছো, আমি সবটাই বুঝি দিদিভাই, কিন্তু ওই যে দু এক সময় যদি মানে ও দুষ্টুমি করলে যদি কেউ দুটো কথা বলে না, তাহলে আমার খুব খারাপ লাগে, জানো তো। সেই হিসাবে মানে অবশ্যই মা, কারণ সন্তান সবার বাড়িতেই কোনো না কোনো সময়, এক সময় ছোট ছিল তারাও দুষ্টুমি করেছে, বড় হয়ে গেলে না মানুষ এগুলো হচ্ছে ভুলে যায়। এটা এই হচ্ছে ব্যাপার। ওই দুই একজন হয়তো হাতে গোনা কিছু বাচ্চা আছে যারা খুবই শান্ত, ওই এক জায়গায় বসিয়ে রাখলে চুপচাপ বসে থাকে। আবার ওই যে বললাম একটু দুষ্টুম বাচ্চা ভালো মানে বাচ্চা দুষ্টুমি ছাড়া ভালোও লাগে না। যাই হোক, তো চলো মিলিয়ে মিশে, তোমার কমেন্ট আমার খুব ভালো লেগেছে, আর আমি তোমার কমেন্টেরও মানে খুব সুন্দরভাবে বুঝতে পেরেছি। থ্যাংক ইউ সো মাচ। এইভাবেই সুন্দর সুন্দর কমেন্ট করতে থাকো, যাতে আমরা ভীষণভাবে মোটিভেটেড হই, আর তোমাদের কমেন্টগুলো আমাদের ভীষণ ভালো লাগে পড়তে। তো নেক্সট কমেন্ট তোমাদেরকে জানাই, সেটা হচ্ছে দেবযানী দিদিভাই কমেন্ট করেছে। দেবযানী দিদিভাই বলেছে আমার ঘরের যে ওয়ালপেপারগুলো রয়েছে সেগুলো আমি নিজে লাগিয়েছি কিনা। তো দিদিভাইকে বলে রাখি যে না দিদিভাই, আমি কিন্তু ওয়ালপেপারগুলো আমরা নিজেরা লাগাইনি, আমাদের এগুলো টোটালটাই না লোক দিয়ে লাগানো। কি বলো তো, লোক ছাড়া মানে এইসব কাজ মানে আমার ঘরের দেয়ালটা তুমি ফিনিশিংটা সামনে থেকে যদি কোনো দিন দেখো, তাহলে দেখবে যে আমার ফিনিশিংটাই অন্যরকম। একটা হয় ওয়াল স্টিকার, যেগুলো তোমার নিজেরা লাগানো যায়, তবে প্রফেশন ভালো কাউকে দিয়ে লাগালে জিনিসটা কিন্তু খুব সুন্দর হয় আর খুব ভালো হয় সেটা, ঠিক আছে? তো সেজন্যই কিন্তু আমরা, আর আমাদের সত্যি কথা বলতে কী বলো তো, এগুলো না নিজেদের একদমই আইডিয়া নেই যে কীভাবে লাগাবো, কারণ এটা অনেক মেপে মেপে লাগাতে হয়। আর ওয়ালপেপার ভীষণ এমন একটা মানে কি বলবো, মানে খুব একটা জিনিস, মানে ওয়ালপেপার এমন একটা জিনিস যে এই ওয়ালপেপার কিন্তু প্রচুর ওয়েস্টেজ হয়, ঠিক আছে? প্রচুর ওয়েস্টেজ হয়। তো ভালো একদম যারা খুব প্রফেশন, আমি সবাইকেই সাজেস্ট করব আমার এই ভিডিওর মাধ্যমে যারা দেখছো, যে তোমরা যদি কোনো সময় ওয়ালপেপার লাগাতে চাও, ভালো কোনো প্রফেশনালকে দিয়েই কিন্তু অবশ্যই লাগিও, নয়তো এতিপেতি কাউকে দিয়ে কিন্তু কাজ করালে সে কিন্তু প্রচুর ওয়েস্টেজ করবে, প্রচুর। মানে আমি আমার নিজেকে দিয়ে বুঝেছি, তাই তোমাদেরকেও সেটা সাবধান করে আমি দিলাম, ঠিক আছে? লাগাতে পারো যদি। আর সত্যি কথা বলতে কি, বাড়িতে যদি ছোট বাচ্চা না থাকে, খুব ম্যাচিওরড বাচ্চা থাকে, তাহলেই কিন্তু ওয়ালপেপার লাগিও। আর ছোট বাচ্চা থাকলে কিন্তু ওয়ালপেপার লাগিও না।
আমার এই ওয়ালপেপার লাগানোর কোনো রকমই কোনো ইচ্ছা ছিল না, আমি এক প্রকার বাধ্য হয়েই লাগিয়েছি, যেহেতু এই ওয়ালপেপারগুলো আমার মানে 7 থেকে 8 বছর আগের থেকে কেনা ছিল। সেটা একটা অন্য কারণে, সেটা আমি কোনো দিন তোমাদের সাথে অবশ্যই একটা শেয়ার করব, আজ আর আমি করছি না। তো যাই হোক, তোমাদের কমেন্টগুলো সত্যি খুব ভালো লাগছে আমাদের পড়ে, সত্যি কথা আবার বললাম। তো এইভাবেই তোমরা কিন্তু কমেন্ট করে আমাকে কিন্তু সাপোর্ট করতে চেও। তো মেয়ে চলে যাওয়ার পরে নিচে তো সমস্ত কাজ বাজ সেরে এখন এই লাস্ট চলে এলাম, জামা কাপড় ছেড়ে তারপরে বাসনটা মাজছি। হ্যাঁ, তো তখন বর কিন্তু চলে এসছে। আর আজকে শনিবার দিনকে না মা আসবে জানো তো। তো তাড়াতাড়ি করে সকাল সকাল ওই মেয়ে চলে যাওয়ার পর আর শুইনি। তো এখন তাড়াতাড়ি করে কাজ সেরে নিচ্ছি, কারণ মা আসবে আবার 9টা 9:30টার সময়। মাকে নিয়ে একটু বেরোবো, মানে মাকে নিয়ে যাব একটা জায়গায়, একটু জেঠুর বাড়ি যাব। একটা জেঠু আছে, মানে উনি হচ্ছে অ্যাস্ট্রোলজার, ওনার বাড়িতে একটু মাকে নিয়ে যাব, কিছু কারণবশত যাব। আজ কী কারণ তোমাদেরকে আজকে সেটা জানাচ্ছি না, কিছুদিন পরে তোমাদেরকে সেটা অবশ্যই সেই কারণটা নিশ্চয়ই একদিন না একদিন বলবই, কিছুদিন পর হোক বা একদিন না একদিন নিশ্চয়ই বলবো কী কারণে গেছিলাম। তবে আমার কোনো কারণ না, কারণটা অবশ্যই পারপাসটা আমার ভাইয়ের জন্য, তো সেই কারণেই যাব মাকে নিয়ে। তো যাই হোক, চলো তাড়াতাড়ি করে আগে রান্নাটা সেরে নিই। আজ মা মেয়ে দুজনে অনেক দিন বাদে একসাথে খেতে বসেছি। মেয়েকে খাইয়ে দিয়েছে আমার মা, বরের এখনও স্নান হয়নি, ওর একটু দেরি হবে, কারণ ওই নিচের গেটে না জাল লাগা ছিল, বিড়ালগুলো ঢুকে, কিছুদিন আগে তো তোমরা দেখেইছো কী নোংরাই করেছে আমার বারান্দা। তো তার জন্য বরের দেরি হয়েছে। ও বলল যে আমার জন্য বসে থাকতে হবে না, আজ তোমরা খেয়ে নাও তাড়াতাড়ি করে, আমার কিন্তু দেরি হবে। আর ওদিকে সত্যি কথা বলতে কি, পেটে প্রচণ্ড খিদে চুচোর ডন মারছিল, তার জন্য কিন্তু খেয়ে নিয়েছি। আর আজকে মেনুতে ছিল লাল শাক ভাজা, মাছের মাথা দিয়ে করেছিলাম মুগের ডাল, বেগুনি, আর করেছিলাম মাছের ঝোল। যাওয়ার আগে দুটো আইটেম করে রেখে গেছিলাম, ভাতটা শীতকালে দেখবে গরম গরমই ভালো লাগে, তো ভাতটা গরম গরম আর বেগুনিটা গরম গরম করেছিলাম, আর ওই খাওয়ার আগে একটু ডাল আর ঝোলটাকে গরম করে নিয়েছিলাম। আর লাল শাকটা তো গরম গরমই নামিয়েছি এসে, তো ওর জন্য আর ওটাকে কিছু করতে হয়নি। যাই হোক, দুপুরবেলা খাওয়া দাওয়া কমপ্লিট করে মা আর মেয়ে একটু কিন্তু ঘুমিয়েছে, বাট আমার কিন্তু আর ঘুম হয়নি। আমি কিন্তু মেয়েকে ক্লাসে পাঠানোর পরেও মেয়ে আবার ফেরত চলে এসেছে, কেন ওদের আজকে মাঠ বন্ধ, যেহেতু কদিন জ্বরের জন্য ক্লাসে যায়নি, তার জন্য ও কিন্তু জানেও না যে ওদের ওই জিমন্যাস্টিক ক্লাসটা বন্ধ। যাই হোক, এখন 2-3 দিন বন্ধই থাকবে, টানা সোমবার অবধি, আবার মঙ্গলবার থেকে ক্লাস। আজ মেয়ে খেতে পাচ্ছে না, ওর হাতে কিছু একটা হয়েছে দেখে আমি আর মা দুজনে দুবেলা খাইয়ে দিয়েছি। দুপুরবেলা দিদুন খাবো, দিদুনের হাতে খেয়েছে, আর রাত্রেবেলা আমি। তো এই করে যখন উঠছি, এর মধ্যেই ফোন করেছে বর, ফোন করে বলছে কি আমি না মেয়ের জন্য একটু ফুচকা নিয়েছি জানো তো। তখন আমি বললাম তুমি যে ফুচকা নিয়েছো আমাকে তো একটু ফোন করবে। যাই হোক, এখন নিয়ে নিস, আর কিছু করার নেই, ওই 2-4টে রাত্রিরে খাবে। তো আজকের ভিডিওটা বন্ধুরা এই পর্যন্তই, কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। আবার দেখা হবে নেক্সট ব্লগে। আমি আর ভাত খেয়ে ফুচকা খাচ্ছি, কিন্তু অনেকক্ষণ হয়ে গেছে। খুলছি, তো বাবা রাত্রেবেলা ফুচকা নিয়ে এসছে, মানে ওর বাবা যখন ফোন করে বলেছে তখন ওর ভাত খাওয়া হয়ে গেছে, আসলে এখন একটু খাওয়ার টাইমটা চেঞ্জ হয়ে গেছে, তো তোর এই সময় খিদে পেয়ে গেছে। আর সন্ধেবেলা তেমন কিছু খায়ও নি, সন্ধেবেলা তেমন কিছু একটা খায়ও নি, আজকে একটু চিড়ে ভাজা খেয়েছি, তাই খিদে পেয়ে গেছে। যাই হোক, এখন একটু ফুচকা খাবো আমরা, একটু ফুচকা খেয়ে একটু খাওয়া দাওয়া, তাড়াতাড়ি খাওয়া দাওয়া করবো, মানে আমি আর আমার বর খাওয়া দাওয়া করবো, তারপরে শুয়ে পড়বো। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। কেমন আছে বলো সবাই। আর চুল কেটেছে, হেয়ার কাট করেছে, মাশরুম কাট, তাই বলছি যে মাশরুম কাটটা কেমন হয়েছে জানিও। তো চলো খাই, দেখি কেমন খেতে। আস্তে ফেলে দিলি কেন? ওটা নিয়ে খেতি ভালো হতো।
ঠান্ডা ঠান্ডা বাবা। ঠান্ডা না, হবেই তো ঠান্ডা, কালকে ঠান্ডা। গুড নাইট। বাই।